হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত, পুরুষোত্তম মাসের শেষ একাদশী পরমা একাদশী ব্রত পালন করতে হবে 11 জুন 2026 বৃহস্পতিবার। তো এই সঠিকভাবে আপনারা পালন করুন এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, পরমা একাদশী ব্রত 11 জুন 2026 বৃহস্পতিবার। সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে 11 জুন বৃহস্পতিবার। শুধুমাত্র পূর্ব এশিয়ার কিছু দেশে যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান এবং নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 12 জুন। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে, ভারত বাংলাদেশে ব্রত 11 জুন বৃহস্পতিবার। এশিয়া মহাদেশের বাদবাকি সকল স্থানে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত 11 জুন বৃহস্পতিবার। বিশ্বের 99 ভাগ স্থানে ব্রত পালন করতে হবে 11 জুন বৃহস্পতিবার। আপনারা পালন করুন মহাপবিত্র ভগবানের অত্যন্ত প্রিয়তমা এই পরমা একাদশী ব্রত। পুরুষোত্তম মাসের শেষ একাদশী আবার আসবে প্রায় 3 বছর পর, 33 মাস পর আসবে এই পরমা একাদশী ব্রত। তাই সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পালন করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এই পরমা একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দারিদ্রতা দূর হয়, অন্ন ধন সম্পদ লাভ হয়, ভগবানের কৃপায় সকল পাপ দূরীভূত হয়। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই পরমা একাদশী ব্রত এবং সাধুয়া মায়েদেরকেও অবশ্যই যে একাদশী ব্রত পালন করতে হবে সেই দৃষ্টান্ত রয়েছে এই পরমা একাদশী ব্রত মাহাত্মে। যে একজন ব্রাহ্মণ দম্পতি তিনি এই একাদশী ব্রত পালনের মাধ্যমে, সেই ব্রাহ্মণ যার ধনসম্পদ ছিল না, অত্যন্ত দারিদ্র ছিলেন, সেই দারিদ্রতা দূর হয়েছিল এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। সেই সদমা মাতার একাদশী ব্রত পালনের মাধ্যমে কি হয়েছিল, তার স্বামীর মঙ্গল বিধান হয়েছিল, দারিদ্রতা দূর হয়েছিল, খুব সুন্দর বাড়ি এবং গাভী সব কিছু তিনি লাভ করেছিলেন এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপায়। তাই ভগবান বলছেন যে প্রতিটি একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য। আমরা বহু পুণ্য কর্মের ফলে এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়েছে। ভগবান বলছেন এই মানব জন্ম লাভ করেও যারা একাদশী ব্রত পালন করে না, তাদের জীবন বৃথা এবং তারা 84 লক্ষ জনী ভ্রমণ করেও কখনোই সুখী হতে পারে না, কখনোই সুখ লাভ করতে পারে না। এই একাদশী ব্রত সকলের অবশ্যই পালন করা কর্তব্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে আপনি পেয়ে যাবেন। তো এই একাদশী ব্রত, পরমা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বিশেষভাবে ধনসম্পদ, পুত্র সন্তান লাভ হয়, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। আপনারা সকলে পালন করুন 11 জুন বৃহস্পতিবার এই পুরুষোত্তম মাসের বিশেষ একাদশী পরমা একাদশী ব্রত। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। আর যারা হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করছেন তারা একাদশী ব্রতের আগের দিন বিকেলে হবিষ্যন্ন গ্রহণ করছেন, রাতে ফলমূল গ্রহণ করতে পারেন, দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশ্বাস বর্জন, যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম, সম্ভব না হলে ফলমূল আদি গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন। যারা এই পুরুষোত্তম ব্রত পালন করছেন ফলমূল গ্রহণ করে বা হবিষ্যন্ন গ্রহণ করে, একবেলা হবিষ্যন্ন গ্রহণ করছেন শুধু বিকেলে, সেই ক্ষেত্রে আপনারা এই একাদশী ব্রত পালনের ক্ষেত্রে নির্জল উপবাস করতে পারেন, অথবা এই একাদশী ব্রত পালনের ক্ষেত্রে ফলমূল গ্রহণ করতে পারেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন। কিন্তু একাদশী সবজি, একাদশী পায়েস গ্রহণ না করলে ভালো। যারা হবিষ্যন্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন বা ফলমূল গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন, আর যারা স্বাভাবিক কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন বা নিরামিষ আহার করছেন বা করছেন না, সকলের ক্ষেত্রেই একাদশী সবজি পায়েস গ্রহণ করতে পারবেন। ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদামের পাশাপাশি একাদশী সবজি পায়েস, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস গ্রহণ করতে পারবেন। সেটি অবশ্যই রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করুন, প্রাতস্থান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে পরিবারের সকলে মিলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীর জল দান, তুলসী পরিক্রমা আদি করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন, ঘৃত প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন সন্ধ্যায় পরিবারের সকলে মিলে। বিশেষ করে পুরুষোত্তম মাসে, বিশেষ করে এই একাদশীতে আপনারা দীপদান করবেন, ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবেন এবং গীতা ভাগবত পাঠ করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করুন। এই একাদশীতে আপনারা এই পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। যাদের একাদশী মাহাত্ম্য গ্রন্থ প্রয়োজন, শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত, লীলা প্রথম কৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত, কুন্তিদেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, ভক্তিগীতি সঞ্চয় গ্রন্থ প্রয়োজন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া তিলক, তুলসী, কণ্ঠিমালা, জাপমালা, জাপব্যাগ সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো সঠিকভাবে আপনারা পালন করুন এই একাদশী ব্রত, পরমা একাদশী ব্রত। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অভিষেক গ্রহণ করে ব্রতের পালন করতে হয়। কিন্তু যারা ফলমূল গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন বা যারা একবেলা হবিষ্যন্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন, তারা একাদশী ব্রতের পালনের সময়ের মধ্যে কী গ্রহণ করবেন? আপনারা চরণামৃত, জল এবং ভগবানের চরণ তুলসী, চরণামৃত তুলসী আপনারা গ্রহণ করতে পারেন। আর যারা দুই বেলা হবিষ্যন্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন, তারা একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে সকালে পালনের সময়ের মধ্যে সকালের হবিষ্যন্ন গ্রহণ করে নেবেন। আর যারা হবিষণ্য ব্রত নয়, স্বাভাবিক কৃষ্ণপ্রসাদ, নিরামিষ আহার বা নিরামিষ আহার করছেন না, অন্যান্য সকলের ক্ষেত্রে, সাধারণ সকলের ক্ষেত্রে একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে অন্যান্য সকল একাদশী ব্রতের মতো করে অন্ন, চিরা,
রুটি প্রভৃতি গ্রহণ করে, যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। তো আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এই একাদশীতে আপনার বেশি বেশি হরিনাম জপ করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, ভগবানের সেবা পূজা আদি করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। সকলে এই মহাপবিত্র, এই পুরুষোত্তম মাসের মহাপবিত্র এই পরমা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।